হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা HTML এর এলিমেন্ট নিয়ে কথা বলছি। সো আজকে আমরা HTML এর ট্যাগ নিয়ে কথা বলবো। অনেক ক্ষেত্রে আপনারা বলবেন যে HTML ট্যাগ, HTML এলিমেন্ট। সো দুটোর মধ্যে ডিফারেন্স খুব একটা নাই, কারণ যাহাই ট্যাগ তাহাই এলিমেন্ট, তাই না? সো আজকে আমরা ট্যাগ নিয়ে কথা বলবো। ট্যাগ কত প্রকার? ট্যাগ মূলত দুই প্রকার। একটাকে বলা হচ্ছে পেয়ার ট্যাগ, আর একটাকে বলা হচ্ছে আনপেয়ার ট্যাগ। অনেক ক্ষেত্রে সেটাকে ভয়েড ট্যাগও বলে, অনেক ক্ষেত্রে সেটাকে এমটি ট্যাগও বলা হয়। অনেক ক্ষেত্রে আপনারা শুনে থাকবেন পেয়ার ট্যাগের জায়গায় বলা হয় পেয়ার এলিমেন্ট, আনপেয়ার্ড এলিমেন্ট, এমটি এলিমেন্ট, ভয়েড এলিমেন্ট। আমি আগেও বললাম যে যাহাই ট্যাগ তাহাই এলিমেন্ট। সো আমরা যদি পেয়ার ট্যাগের কথা বলি, অর্থাৎ পেয়ার মানে কি বুঝি? পেয়ার বলতে আমরা জোড়ায় জোড়ায় বুঝি, তাই না? অর্থাৎ জোড়ায় জোড়ায় যা থাকে তাকে আমরা পেয়ার বলি। যে সকল ট্যাগ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ নিয়ে গঠিত, সে সকল ট্যাগকে আমরা পেয়ার ট্যাগ বলবো। পেয়ার ট্যাগ HTML এর বেশ কিছু পেয়ার ট্যাগ আছে। আমাদের পেয়ার ট্যাগ মনে রাখা একটু ডিফিকাল্ট, মুখস্থ করার। আমরা কোনো জিনিসই মুখস্থ করব না, বাট আনপেয়ার ট্যাগ আমরা দেখে নেই। বেশ কিছু আনপেয়ার ট্যাগ আছে। আমরা যদি আনপেয়ার ট্যাগ বা অনেক ক্ষেত্রে আপনার এটাকে বললে থাকে আনপেয়ার্ড এলিমেন্ট, অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় ভয়েড ট্যাগ, অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় ভয়েড এলিমেন্ট। আপনারা যাই বলেন না কেন। সো যদি দেখেন এখানে ইনপুট একটা বলতে পারেন আনপেয়ার্ড এলিমেন্ট, অথবা বলতে পারেন আনপেয়ার ট্যাগ, অথবা বলতে পারেন একে ভয়েড এলিমেন্ট, অথবা একে বলতে পারেন ভয়েড ট্যাগ। চারটার মধ্যে যে কোনো একটা বলতে পারেন। সো ইনপুট ট্যাগ, ইমেজ ট্যাগ, কল ট্যাগ, বেস ট্যাগ, মেটা ট্যাগ, লিঙ্ক ট্যাগ, এরিয়া ট্যাগ, প্যারাম ট্যাগ, সোর্স ট্যাগ, ট্র্যাক ট্যাগ অ্যান্ড ওয়ার্ড ব্রেক ট্যাগ। এই সকল ট্যাগগুলোকে বলা হচ্ছে আনপেয়ার ট্যাগ বা আনপেয়ার্ড এলিমেন্ট বা ভয়েড ট্যাগ বা ভয়েড এলিমেন্ট, যাই বলেন না কেন। এবং এমটি ট্যাগ বা এমটি এলিমেন্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে হরিজন্টাল রুল আর একটা হলো হচ্ছে ব্রেক, অর্থাৎ এটা লাইন ব্রেকের সময় ব্যবহার করা হয়। এবং কোনো কন্টেন্টের নিচে একটা লম্বা করে হরিজন্টালি আপনি যদি লাইন দেখেন, অনেক ক্ষেত্রে ওয়েবসাইটে দেখে থাকবেন, সেটা আসলে হরিজন্টাল রুল। এটা ব্যবহার করেই এই এলিমেন্ট বা ট্যাগ ব্যবহার করেই তৈরি করা হয়। সো আমরা যদি ডিফারেন্সটা দেখি দুটোর মধ্যে, আসলে এমটি ট্যাগ বা এমটি এলিমেন্টে যেমন আছে তেমনই। এর মাঝখানে আমরা কোনো কন্টেন্ট লিখতে পারি না, কোনো অ্যাট্রিবিউট লিখতে পারি না, যদি বা অ্যাট্রিবিউট নিয়ে আমরা আলোচনা করিনি না। আর যদি আনপেয়ার্ড এলিমেন্ট বা আনপেয়ার্ড ট্যাগ বা ভয়েড এলিমেন্ট বা ভয়েড ট্যাগ বলি, এক্ষেত্রে হয় কি, আপনারা ইনপুট অর্থাৎ ক্লোজিংয়ের ঠিক আগে এখানে আমরা কন্টেন্ট লিখতে পারি বা অ্যাট্রিবিউট লিখতে পারি। অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়, অনেক ক্ষেত্রে আপনারা এরকম দেখে থাকবেন। দুটোই কারেক্ট, বাট আমি রেকমেন্ড করব কোনো ফরওয়ার্ড স্ল্যাশ না দেওয়া, সিম্পল রাখা। সো আমরা আজকে শিখলাম যে পেয়ার ট্যাগ, HTML এর ট্যাগ মূলত দুই ধরনের। একটাকে বলা হচ্ছে পেয়ার ট্যাগ, আরেকটাকে বলা হচ্ছে আনপেয়ার ট্যাগ বা ভয়েড ট্যাগ এবং এলিমেন্ট ট্যাগ। সো একটু ডিফিকাল্ট মনে হতে পারে আপনাদের এই বিষয়গুলো, বাট বিলিভ করেন 5 থেকে 10টা HTML এর ভিডিও শেষ হওয়ার পর, মেইন ভিডিও অর্থাৎ এলিমেন্ট থেকে শুরু করে 5 থেকে 10টা ভিডিও যাওয়ার পর আপনি ফুললি কনফিডেন্ট মনে করবেন HTML এ, এবং আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে এই HTML এর ট্যাগ বোঝা, এলিমেন্ট বোঝা এবং অ্যাট্রিবিউট বোঝা পরবর্তী ক্ষেত্রে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। আল্লাহ হাফেজ।